আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেখান থেকে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুব মনোযোগ দিয়ে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো শুরু করা যাক। 1 নম্বর, মুক্তিযুদ্ধে মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল? উত্তর 8 নং সেক্টর। 2 নম্বর প্রশ্ন, ওয়ানগালা উৎসব উদযাপন করে কারা? উত্তর সি, গারোরা। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশ স্কয়ার অবস্থিত? এটি লাইবেরিয়াতে অবস্থিত। বাংলাদেশের প্রথম স্বাধীন সুলতানকে? উত্তর হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? উত্তর বেনাপোল। 6 নম্বর প্রশ্ন, টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ সাইট। 7 নম্বর প্রশ্ন, ইভিএম এর ই অংশের পূর্ণরূপ কী? উত্তর ইলেকট্রনিক। আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি করেন কে? ফিদেল কাস্ট্রো। 9 নম্বর প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তর পরিবেশ। হুথি কোন দেশের বিদ্রোহী গ্রুপ? উত্তর ইয়েমেন। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? উত্তর যুক্তরাজ্য। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 2 ডিসেম্বর 1997। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর 6.15 কিলোমিটার। 14 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড কাপ ফুটবল 2022 এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর কাতারে। স্পারশো বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর ঢাকায়। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাতাকে? উত্তর আখতার হামিদ খান। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি? উত্তর 50টি। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর ভোলা। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর খাজা নাজিমুদ্দিন। 20 নম্বর প্রশ্ন, 71 দিনগুলি বইটির লেখক কে? উত্তর জাহানারা ইমাম। নিম্নের কোনটির স্থপতি লুই আই খান? উত্তর বাংলাদেশের জাতীয় সংসদ। আড়িয়াল খাঁ বিল কোথায় অবস্থিত? উত্তর মুন্সিগঞ্জ। সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর সৈয়দ মইনুল হোসেন। খেয়াল করে দেখবেন এই প্রশ্নটার মধ্যে 3টা প্রশ্ন লুকায় আছে। যদি প্রশ্নে আসে জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর সাভারে। এরপর আসতে পারে যে সৈয়দ মইনুল হোসেন কোনটির স্থপতি? উত্তর কিন্তু জাতীয় স্মৃতিসৌধের। এই যে 3টা প্রশ্ন এখানে ঘোরাই আছে, খুব মনোযোগ দিয়ে এগুলো পড়তে হবে। প্রশ্নগুলো হুবহু কমন আসবে না, কিন্তু এগুলোই ঘুরাই পেঁচাই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। তারপরে প্রশ্ন 24 নম্বর, মস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর করতোয়া। বছরের সবচেয়ে দীর্ঘতম দিন কোনটি? উত্তর 21 জুন। 26 নম্বর প্রশ্ন, রোজ গার্ডেন বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। ওকে। 27 নম্বর প্রশ্ন, নৌকা বাইচে পরিবেশিত গানের নাম? উত্তর এ সারি। 28 নম্বর, মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ? গারো ও খাসিয়া। অর্থাৎ গারো ও খাসিয়া পরিবারের প্রধান হচ্ছে মাতা, মানে মা। 29 নম্বর প্রশ্ন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কিত জাতিসংঘের সংস্থা হলো ইউএন। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রা। বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট
682 দিন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় যে স্থান থেকে? উত্তর ফ্লোরিডা। 7 মার্চ ভবন ড্যাশ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? উত্তর ঢাকা। 16263 নম্বরে কল করলে যে সেবা পাওয়া যায়? উত্তর স্বাস্থ্যসেবা। প্রথম শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে বাংলাদেশের যে জেলা? উত্তর কুমিল্লা। জাস্টিস ডিলেইড ইনজাস্টিস ডিনাইড উক্তিটি কার? উত্তর গ্যাডস্টোনের। ঢাকার মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম? ম্যাস র্যাপিড ট্রানজিট। 38 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন স্পিকার। জ্যাক মাউন একজন উদ্যোক্তা। রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বাস করে? উত্তর রাখাইন রাজ্যে। বিশ্বের কোন দেশ অস্ত্র রপ্তানিতে শীর্ষ? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। 42 নম্বর প্রশ্ন, প্যারিস চুক্তি হল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা। 43 নম্বর প্রশ্ন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের নাগরিকত্ব কোনটি? উত্তর পর্তুগিজ, অর্থাৎ তিনি পর্তুগিজ নাগরিক। ফোর্বস ম্যাগাজিন কর্তৃক মনোনীত বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী নারীকে? উত্তর আঙ্গেলা মার্কেল। 45 নম্বর প্রশ্ন, বার আল মানদেব সংযুক্ত করেছে ইয়েমেন, জিবুতি ও সোমালিয়াকে। 46 নম্বর প্রশ্ন, মাধবকুণ্ডু প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? উত্তর মৌলভীবাজার। বাংলাদেশের সংবিধান কত তারিখ কার্যকর হয়েছে? উত্তর 16 ডিসেম্বর 1972। 48 নম্বর প্রশ্ন, 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। 49 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জনগোষ্ঠী সমতলে বসবাস করে? উত্তর সাঁওতাল। 50 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার এ.এফ. রহমান। 51 নম্বর প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত? উত্তর সিন্ধু। কমলা রকেট চলচ্চিত্র কার গল্প অবলম্বনে নির্মিত? উত্তর শাহাদুজ্জামান। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? উত্তর 69 এর গণঅভ্যুত্থান। বাংলাদেশের উত্তরের ভারতে কোন রাজ্য? উত্তর পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে? উত্তর বি 57তম। বাংলাদেশে বসবাস নেই কোন নৃগোষ্ঠীর? উত্তর মুর। এসডিজিএস এর পুনরূপ কোনটি? উত্তর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? উত্তর পঞ্চদশ সংশোধনী। বাংলাদেশের সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত প্রথম নারী বিচারপতির নাম কি? উত্তর নাজমুন আরা সুলতানা। যে দেশ কখনো উপনিবেশ হয়নি? উত্তর থাইল্যান্ড। 61 নম্বর প্রশ্ন, 10 এপ্রিল 1971 স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? উত্তর অধ্যাপক ইউসুফ আলী। 62 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কখন রদ করা হয়? উত্তর 1911 সালে। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? উত্তর ইন্দিরা গান্ধী।
64 নম্বর প্রশ্ন, 2022 বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর কাতারে। সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে? উত্তর মহিউদ্দিন জাহাঙ্গীর। চেতনা 71 এর স্থপতি কে? উত্তর মোহাম্মদ মঈনুল হোসেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়? উত্তর সারেং বউ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখ? 17 মার্চ 1920। সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেন? উত্তর 4 নম্বর সেক্টরে। 71 নম্বর প্রশ্ন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহীর নাম কি? ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। আরব বসন্তের সূতিকাগার বলা হয় কোন দেশকে? উত্তর তিউনিসিয়া। 73 নম্বর প্রশ্ন, সাতসরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর হবিগঞ্জ। 74 নম্বর প্রশ্ন, মাংড়ো কোন দুটি দেশের সীমান্ত এলাকায় অবস্থিত? উত্তর বাংলাদেশ ভারত সীমান্ত। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করেন? উত্তর ইউনেস্কো। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর যমুনা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দিন আহমেদ। কোন সম্রাটের আমলে পর্তুগিজদের উচ্ছেদ করা হয়? উত্তর শাহজাহান। সিরাজউদ্দৌলার আসল নাম কি? উত্তর মির্জা মুহাম্মদ। 81 নম্বর প্রশ্ন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়? উত্তর ঢাকায়। চট্টগ্রাম জেলার পূর্ব নাম কী ছিল? ইসলামপুর। জেল হত্যা হয় কত সনে? উত্তর 1975 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক প্রাপ্ত বিদেশি নাগরিক কোন দেশের? উত্তর অস্ট্রেলিয়া। 85 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ প্রথম পায়? উত্তর কমনওয়েলথ। 86 নম্বর প্রশ্ন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণটি 1971 সালের কোন তারিখে প্রদান করেন? উত্তর 7 মার্চ। কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে? বাংলাদেশ সরকার। কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন? উত্তর জর্জ হ্যারিসন। কোন সালে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্টার লাভ করে? 1997 সালে। বিশ্ব হাত ধোয়া দিবস কবে পালিত হয়? উত্তর 15 অক্টোবর। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে গানের কণ্ঠশিল্পীকে? উত্তর আব্দুল জব্বার। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম গ্রন্থটির রচয়িতাকে? উত্তর স্টিফেন হকিংস। 93 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য কয়টি আসন সংরক্ষিত রাখা? উত্তর 50টি। আর মোট আসন কয়টি? তাহলে উত্তর 350টি। যদি বলে নির্বাচিত আসন কয়টি? জনগণের ভোটে নির্বাচিত আসন হবে 300টি। মহিলাদের জন্য 50টি সংরক্ষিত আসন। 94 নম্বর প্রশ্ন, বরিশাল অঞ্চলের প্রাচীন নাম কি? উত্তর চন্দ্রদ্বীপ। ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলে। 96 নম্বর প্রশ্ন, কোন উপজাতি সমতলে বসবাস করে?
উত্তর সাঁওতাল। 97 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের সংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে? উত্তর 23-এর ক নম্বর অনুচ্ছেদে। 98 নম্বর প্রশ্ন, জনসংখ্যায় পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে ক্ষুদ্র সম্প্রদায় হল? উত্তর লুসাই। 99 নম্বর প্রশ্ন, পার্বত্য চট্টগ্রামে কতটি উপজাতি বাস করে? উত্তর 11টি। সর্বশেষ এবং 100 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্র? উত্তর গারো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের ভুল মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমি বলছি আরিফ ইসলাম, ফাউন্ডার অফ নার্সিং অ্যাডমিশন গাইডলাইন অনলাইন। যদি এই পিডিএফটি পাওয়ার কারো প্রয়োজন থাকে বা আমার সঙ্গে যদি কোনো কারণে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।